প্যারিস ফ্রান্সের রাজধানী শহর, যা ইউরোপ মহাদেশের অন্তর্গত। 2000 বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী প্যারিস নগরী, যা বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রতি বছর এখানে প্রায় 3 কোটি বিদেশি পর্যটক বেড়াতে আসেন। কি নেই এই বিশাল নগরীতে? আছে হাজার বছরের ঐতিহ্য, ঘটনাবহুল ইতিহাস, চোখ ঝলসানো বাহারি ফ্যাশন, শিল্প সাহিত্যের চাকচিক্য ও নান্দনিকতা। অথচ এই শহরেই আছে গা শিউরে ওঠা একেবারে ভুতুড়ে এক পাতালপুরী, মাটির অনেক গভীরে, অর্থাৎ 60 মিটার মানে 66 ফুট নিচে, প্রায় 60 লক্ষ মানুষের এক বিশাল সমাধিক্ষেত্র। তবে এই সমাধি কিছুটা ভিন্ন রকম। মাটির নিচে টানেলে থরে থরে সাজানো মানুষের হাড়, খুলি আর ফিমার। সৌন্দর্য সৃষ্টিতে ফরাসিদের জুড়ি মেলা ভার। মানুষের খুলি কিংবা হাড় দিয়েও যে এমন স্থাপত্য গড়ে তোলা যায়, সেটা এই বিশাল সমাধিক্ষেত্র না দেখলে বোঝার উপায় নেই। অসংখ্য অজ্ঞাতনামা লাশের স্তূপই যেন এই জায়গাটিকে কিছুটা ভৌতিক আবহ এনে দিয়েছে। তবে যারা একবার এখানে ঘুরতে আসে, তারা মুগ্ধ না হয়ে পারে না। কোথাও এক ফোঁটা মৃত্যুর ঘ্রাণ লেগে নেই। মাটির 66 ফুট নিচে বিশাল এক সমাধিক্ষেত্র, লাখ লাখ কঙ্কালের এক নিস্তব্ধ নগরী। সব মিলিয়ে এর দৈর্ঘ্য হবে 1000 কিলোমিটারেরও বেশি। এখানে 300 কিলোমিটার জুড়ে স্তূপাকারে জড়ো করা হয়েছে 60 লক্ষ মানব কঙ্কাল, 60 লক্ষ মানব সন্তানের মাথার খুলি, হাড় গোড় সব, যা কিনা এই নগরীর অধিবাসী জীবিত মানুষের চেয়েও 3 গুণ বেশি, আর ওজন করলে হবে 1 লাখ টনেরও বেশি। প্যারিসের 14টি উপশহরে বিশ্বের সবচেয়ে বড় মানব কঙ্কালের সমাবেশ ঘটে, যার নামকরণ করা হয় ক্যাটাকম্ব বা পাতাল সমাধি। মাটির নিচে এমন সমাধিক্ষেত্রটির পত্তন হয় 18 শতকের দিকে। বিশেষ করে মহামারীর কারণে তখন বিভিন্ন স্তরে স্তরে দেওয়া কবরস্থানে গাদাগাদি করে লাশ রাখা হচ্ছিল। অবস্থা এত বাজে হয়েছিল যে মূল কবরস্থানের কবর মাটি থেকে 6 ফুটের বেশি উঁচু হয়ে গিয়েছিল। প্যারিসে মৃত ব্যক্তিদের সৎকারের স্থান সংকুলান হচ্ছিল না, পরিবেশও নোংরা হচ্ছিল, ফলে স্বাস্থ্য সংকট দেখা দেয়। তাই প্যারিসে কবরস্থানের সমস্যা বেশ ভয়ঙ্কর ছিল বলা চলে, যার কারণে পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় শহরের বেশ কিছু সমাধিভূমি থেকে মানুষের দেহাবশেষ সরিয়ে নিয়ে শহর থেকে দূরে মাটির নিচে বিশাল এক প্রশস্ত স্থানে জমা করার। 1785 সাল থেকে 1787 সাল পর্যন্ত প্রথমবার সে কাজই করা হয়। 1809 সাল থেকে মৃত নগরটি সর্বসাধারণের জন্য আংশিক উন্মুক্ত করা হয়। মূলত রোমান আদলে করা ক্যাটাকম্ব নিয়ে মানুষের আগ্রহ বাড়ছিল। আবার ফটোগ্রাফার ফেলিক্স নাদার যখন মৃতদের সাম্রাজ্য নামে একটি ছবি তোলেন, সারা বিশ্বে ক্যাটাকম্বের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। 300 কিলোমিটার জুড়ে সারি সারি কঙ্কালের মধ্য দিয়ে সরু রাস্তায় পর্যটকেরা শুধু 1.5 কিলোমিটার পর্যন্ত ঘুরে দেখার সুযোগ পান। এই পথটুকুতে উঁচু নিচু মিলিয়ে 243 ধাপ সিঁড়ি আছে। পর্যটকেরা শুধুমাত্র 1% অর্ধেক ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন, বাকি 99% থেকে যাচ্ছে তাদের অদেখা। এখানে গড় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, তাই সঙ্গে একটি গরম কাপড় রাখা ভালো। ক্যাটাকম্বে ঘুরতে যাওয়া অনেকটা প্রত্নতাত্ত্বিক এক ট্রিপে যাওয়ার মতো ঘটনা। লাইমস্টোনের এই সুড়ঙ্গে পৌঁছাতে 45 মিনিট সময় লেগে যাবে। অবশ্য সম্পূর্ণ সুড়ঙ্গ সবার জন্য উন্মুক্ত নয়। কিছু কিছু হাড় একদম স্তূপ করে রাখা, আবার কিছু কিছু জায়গায় যেন একটা প্যাটার্ন বা শেপ দেওয়া হয়েছে। এখানে প্যারিসের প্লেগের মড়কে আক্রান্ত মানুষ আছে, স্বাভাবিক মৃত্যুপ্রাপ্তরাও। হয়তো সবার নাম জানা সম্ভব না, তবে কিছু কিছু জায়গায় কোন কবরস্থান থেকে এদের আনা হয়েছে তার কিছু বর্ণনা পাওয়া যাবে। এখানে অত্যন্ত দক্ষতায়, যত্নে, এক বিশেষ কায়দায় এই বিপুল পরিমাণ কঙ্কাল সাজিয়ে রাখা হয়েছে। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা নাম ছিল পরিচয়। এখন সবাই কঙ্কাল। এখানে ধনী দরিদ্র এক কাতারে পাশাপাশি। জীবনের দীর্ঘযাত্রার শেষে এখানে এসে জড়তে পরিণত হয়েছে। বর্ণ ধর্মে রেষারেষি নেই, কাউকে টপকে যাওয়ার নেই প্রতিদ্বন্দ্বিতা, নেই কুটিল স্বার্থদ্বন্দ্বের অসুস্থ প্রতিযোগিতা। এখানে সবাই সমান, সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে তারা সবাই এখন অনন্তকালের অতল গহ্বরের বাসিন্দা।
পাতালপুরীর এই মৃত মানুষের নগরী দেখতে প্রতি বছর পৃথিবীর সব দেশ থেকে প্রায় 5 লাখ পর্যটক আসে। ক্যাটাকম্বে ঘুরতে গেলে অক্টোবর থেকে মার্চের ভেতর যাওয়া ভালো, এ সময় ভিড় কম থাকে। এখানে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 29 ইউরো আর 4 থেকে 17 বছর বয়সীদের জন্য 5 ইউরো। আরও কিছু বেশি খরচ করলে পাওয়া যাবে একটি যান্ত্রিক অডিও গাইড, তবে এ প্রবেশ মূল্য অবস্থা ভেদে কম বেশি হয়ে থাকে। আগে থেকে অনলাইনে টিকিট নিয়ে রাখলে ভিড় এড়াতে সুবিধা হয়। সকাল 10টা থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত খোলা থাকে এই পাতালপুরী। সোমবার এবং কিছু কিছু ছুটির দিন বন্ধ থাকে। প্যারিসের যে কোনো স্থান থেকে পাতাল রেল মেট্রো করে ডেলফোর্ট স্টেশনে যেতে হবে। এখানেই আছে মৃত ব্যক্তিদের সাম্রাজ্যে প্রবেশের পথ।